একঝাঁক গুণীজনের উপস্থিতিতে শতবর্ষ উদযাপন জনমত পত্রিকার। উল্লেখ্য, জনমত পত্রিকার যাত্রা শুরু হয়েছিল ব্রিটিশ বিরোধী আন্দোলনের সংগ্রামকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে। স্বাধীনতা সংগ্রামী জ্যোতিষচন্দ্র সান্যাল 1924 সালে এই পত্রিকার প্রকাশ করেছিলেন। সেই থেকে আজও নিয়মিত প্রকাশনা বজায় রয়েছে জনমতের। জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের বহু মানুষের স্মৃতির কোণে উকি দেয় জনমত পত্রিকার শক্তিশালী সম্পাদকীয় সহ খবর। পরবর্তীতে সম্পাদকের গুরু দায়িত্ব পালন করেন জলপাইগুড়ি শহরের আরেক কৃতি সন্তান তথা পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান প্রয়াত মুকুলেশ সান্যাল। ভারতের স্বাধীনতা আন্দোলনে অন্যান্য পত্রপত্রিকার পাশাপাশি জনমত পত্রিকার ভূমিকাও আজও বর্ণিত আছে ইতিহাসের পাতায়। শনিবার জলপাইগুড়ি পুরসভার প্রয়াস হলঘরে বিশিষ্ট জনদের উপস্থিতিতে জনমত পত্রিকার শতবার্ষিকী উদযাপন হল ঐতিহ্যকে বজায় রেখে। উদ্যোক্তাদের তরফে রাম অবতার শর্মা বলেন, অনুষ্ঠানে জলপাইগুড়ির প্রাক্তন সদর মহকুমা শাসক নিত্য সুন্দর ত্রিবেদী, রাজ্যের অতিরিক্ত মুখ্য সচিব সুব্রত গুপ্ত, সমাজ বিজ্ঞানী ডক্টর রাজীব নন্দী সহ অন্যান্য বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। এদিন কবিতা ও গল্প পাঠ, আলোচনা সভা, স্মারক গ্রন্থ প্রকাশ সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় জনমতে শতবর্ষ উৎসব উদযাপন উপলক্ষে। 1924 সালে জলপাইগুড়িতে পত্রিকা হিসেবে শুরু হয়েছিল দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের আদর্শে। আজও এই পত্রিকা বিভিন্ন ঘাট প্রতিঘাতের ভেতর দিয়ে চলছে। আমরা আজকে এখানে যে এর উদ্বোধন অনুষ্ঠান করছি, এই অনুষ্ঠানে কবিতা পাঠ, সাহিত্য আলোচনা ইত্যাদি এই পর্ব চলছে। প্রথম অধিবেশনে, দ্বিতীয় অধিবেশন 4টা থেকে শুরু হবে এবং সেখানে আমাদের অনেক অতিথিরা আসবেন, যেমন জলপাইগুড়ি ভূতপূর্ব জেলা শাসক ডক্টর সুব্রত গুপ্ত, এখানে এসডিও সাহেব ছিলেন, মহকুমা শাসক নিত্যানন্দ ত্রিবেদী, তেমনি আবার আমাদের জলপাইগুড়ি বিভাগীয় কমিশনার ছিলেন দেবাদিত্য চক্রবর্তী, উনিও আসবেন। তেমনি আসবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমাজবিজ্ঞানী ডক্টর রাজীব নন্দী, উনি বিদেশ থেকে আসছেন, আমাদের অনুষ্ঠানের জন্যই আসছেন। উনি প্লেন থেকে ল্যান্ড করেছেন, এসে পৌঁছবেন। মূলত কি বিষয় আজকে এখানে থাকবেন আমাদের বঙ্গ ইতিহাস পরিষদের সভাপতি, এখন জলপাইগুড়িরই অধ্যাপক ডাক্তার আনন্দ গোপাল ঘোষ। তেমনি আমাদের এখানে ইতোমধ্যে অতিথি হিসেবে এসেছেন মালদা সাহিত্য পরিষদের শ্রীযুক্তা মিনতি দত্ত মিশ্র। মানে শতবর্ষ উদযাপনটা কিভাবে হচ্ছে, মানে কি হচ্ছে? এখানে যারা গুণীজন আছেন, জনমতের যারা আগে জনমতের সাথে যুক্ত ছিলেন, যেমন মরণোত্তর পুরস্কার আছে, হিতেন নাগকে দেওয়া হবে, তেমনি হীরেন ঘোষকে দেওয়া হবে, তেমনি বিকাশ সরকার মহাশয়কে দেওয়া হবে। তেমনি এখন যারা জনমতে গত 20-30 বছর ধরে ওতপ্রোতভাবে জড়িত আছেন বা সমাজের বিভিন্ন ক্ষেত্রে তাদের অবদান আছে, তাদের গুণীজন সম্বর্ধনা জনমত শতবর্ষ কমিটির থেকে দেওয়া হবে। জনমত শতবর্ষ উদযাপন কমিটির উদ্যোগে আমাদের এই প্রয়াস হলে জনমত শতবর্ষের দ্বিতীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। এর প্রথম পর্বে কবি সম্মেলন, কবিতা, গল্প, আলোচনা। দ্বিতীয় পর্বে বিশিষ্ট অতিথিরা আসছেন নয়াদিল্লির থেকে ডক্টর রাজীব নন্দী, আমাদের জলপাইগুড়ির প্রাক্তন জেলা শাসক ডক্টর সুব্রত গুপ্ত, জলপাইগুড়ির প্রাক্তন বিভাগীয় কমিশনার দেবাদিত্য চক্রবর্তী এবং অত্যন্ত নামকরা জলপাইগুড়ির সদর এসডিও ছিলেন নিত্য সুন্দর ত্রিবেদী। এইসব বিশিষ্ট অতিথিরা আসবেন, সাহিত্যিকরা আসবেন। আমাদের এই মঞ্চে তাদের আলোচনা অনুষ্ঠিত হবে, সঙ্গীত এবং কবিতা পাঠ ইত্যাদিও হবে। এইভাবে আজকের দিনটি আমরা উদযাপন করছি এবং এই শতবর্ষের উপলক্ষে একটি সম্মিলিত স্মারক গ্রন্থ পূর্বতন লেখকদের এবং বর্তমান লেখকদের মিলিয়ে প্রকাশিত হবে জানুয়ারি মাসের কোনো একটি সময় আগামী 2024 সালে। এটি হচ্ছে আমাদের আজকের এই অনুষ্ঠান থেকে আমরা ঘোষণা করব। Delhi World Public School Siliguri campus is located at Ambari, which reflects a vibrant modern style with all the latest facilities. We impart innovative world-class education through modern teaching pedagogy and state-of-the-art facilities. We follow CBSE curriculum, offer holistic development to the children in safe, caring environment. DWPS announces admission open for the upcoming session to nursery to grade 9.